وننزل من القرآن ما هو شفاء কোরআনে যা আছে তা হইল শিফা, আরোগ্য, মেডিসিন। কোরআনের নাম কইছে না, আরেক আয়াতে আল্লাহ ব্যাখ্যা দেওয়া হয় শিফাউল লিমা ফিস সুদূর। সিনার মধ্যে যা আছে কলম, এটা সিনার ভিতরে। এই সিনার ভিতরে যা আছে সকল কিছুর মেডিসিন, ঔষধ হইল আমি আল্লাহ কোরআনে নাজিল করছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুরে কত সুন্দর কোরআন তেলাওয়াত। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. النجم والشجر يسجدان. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা দিরাই কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ফরজকে আর দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মকসুদ সাহেব দামাত বরকাতুহুমের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। এখন আমাকে আবার হুকুম দেওয়া হয়েছে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য সূরাতুর রহমান থেকে। সূরাতুর রহমানের 5 আয়াত আলোচনা করতে গেলে অন্তত 3 দিন এখানে তাহার দরকার আছে। অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওরা আসতে করেন আমিন। জোরে প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর আছে। আল্লাহর রসুল বলেন কোরআন শরীফের সুন্দর হইল সূরাতুর রহমান। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরছেন, আর 31 বার প্রশ্ন তুলে দিচ্ছেন। কি প্রশ্ন? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। তোমরা উভয় মানুষ এবং জিন জাতি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোনো একটা নিয়ামত অস্বীকার করার মতো দুঃসাহস আপনারা আছে? বলেন। আমাদের দেশের সরকারের লোকেরা এসে যখন ভাষণ দেয় তখন বলে আমাদের সরকার এই করেছে সেই করেছে, উন্নয়নের জোয়ার বসায়া দিয়েছে। তখন দেশের জনগণ থেকে জবাব আসে গুড়ার ডিম দিছে। আমার কথা বুঝুননি কেন? সরকারের লোকেরা কয় উন্নয়নের জোয়ার বই দিছে, আর জনগণ কয় গুড়ার ডিম দিছে, গুড়ার ডিম। আল্লাহ বলেন আমি যা দিয়েছি, ক্ষমতা থাকলে আমার একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা থাকলে বলো, যেটা আমি দেই নাই। পৃথিবীর কোনো মানুষ আল্লাহর একটি নিয়ামত অস্বীকার করার ক্ষমতাও, আর জোরে বলেন, আছে? একটা মাছ যেভাবে পানির নিচে ডুবে আছে, ঠিক তেমনিভাবে আমরাও আল্লাহর নিয়ামতের মধ্যে এইভাবে ডুবে রয়েছি।
মাছ যেইভাবে পানি ছাড়া ভাসে না, ভাসতে পারে না, ঠিক তেমনিভাবে আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিটও পৃথিবীর কোনো মানুষ বাঁচার ক্ষমতা আছে ধরে কন। এই জন্য আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে 31 বার বলছেন। কতক্ষণ হলে হলে فبأي آلاء ربكما تكذبان। তোমরা উভয়ে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো? লক্ষ্য করেন, রাসূল জিনদের সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে জিনদের এলাকায় গিয়েও রাসূল এই সূরা তেলাওয়াত করে জিন্নাতরা শোনাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল একটা গোল দাগ দিছেন আর বলছেন, তুমি দাগের ভিতরে থেকে আমি আই। সামনে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলের তেলাওয়াতের আওয়াজ আমি শুনতেছি। তো রাসূলের আয়াত যখন পড়েন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, তো জবাব আসে আমি শুনি। জিনরা জবাব দেয়, কি জবাব দেয়? লা নুকাযযিবু বিশাইই ফালাহুল হামদ, আমরা আল্লাহর একটা নিয়ামতকেও অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। কাফেরদের সামনে যখন এই সূরা তেলাওয়াত করা হতো, মক্কার মুশরিকরা তারা মাথা নিচের দিকে করে রাখতো, জবাব দিতে পারত না। এত গুরুত্বপূর্ণ সূরা, আল্লামা ফকি আবুল ইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে লিখছেন, আল্লামা আবুল হাসান রাহিমাহুল্লাহ ওনার লিখিত কিতাব রওজাতুস সালিহিন এর মধ্যে আনছেন যে স্বয়ং আল্লাহ জান্নাতের ভিতরে নিজে জান্নাতীদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুতরাং এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের সুন্দর হইল সূরা রহমান। এই সূরা রহমান নাজিল করার 2টা শানে নজুল। কটা? ঘুমাই রয়েছেন নাকি? যা দেখেছ? হ্যাঁ না কেন? শানে নজুল কয়টা? 2টা। নাজিল করার কারণ সবাবে নজুল, শানে নজুল। যে কারণে সূরা নাজিল হয় তাফসীর কারকদের ভাষায় সবাবে নজুল অথবা শানে নজুল। এই সূরাটা নাজিল করার 2টা কারণ। একটা কারণ হইল আল্লাহ তার রসুলকে বললেন, ও নবীজি, যে জাতি দীর্ঘদিন নবীদের ওয়াজ নসিহত থেকে বঞ্চিত, আমার পক্ষ থেকে কোনো কিতাব যায় নাই, যার ফলে দীর্ঘদিন আসমান থেকে বৃষ্টি না হইলে জমিন যা হয়, কোরআন নাজিল না হওয়ার কারণে, নবীদের সহবত না হওয়ার কারণে মানুষগুলো তাও হয়েছে। দীর্ঘদিন যদি আসমান থেকে বৃষ্টি না হয়, একটা বৎসর যদি বাংলাদেশে বৃষ্টি বন্ধ থাকে, তো জমিন আর জমিন থাকতো না, মরুভূমি হয়ে যাবে। যেরকম ঠিক না? ঠিক তেমনি হবে নবী না থাকার কারণে
হযরত ইসমাইল আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই মাঝখানে বিরাট বড় একটা গ্যাপ, যেই গ্যাপের মধ্যে আল্লাহ মক্কা নগরীতে কোনো নবী রসুল পাঠান নাই, কোরআনের কোনো চর্চা হয় নাই। আল্লাহ এই জন্য সূরা ইয়াসিনের মধ্যে অবস্থাটা এইভাবে বলছেন, লিতুনযির কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লিতুনযির কওমান, এমন একটি জাতিকে ডর দেখানোর জন্য আমি আপনাদের পাঠাইছি। মা উনযিরা আবাউহুম, এরার বাপ দাদা সদ্য গোষ্ঠীরও ডর দেখাইছে না। ইয়া আল্লাহ, ঘুমাই গেছি কেন? ফলে কি হয়েছে? অহম গাফিলুন। লেখাপড়ার সংখ্যা কম আছিল, লেখাপড়া যে ওইতো না ইটা না, সাহিত্য চর্চা যে ওইতো না ইটা না, কবিতা চর্চা আরবি চর্চা হইতো, কিন্তু মানুষগুলো একমাত্র ইলম ওহীর থেকে বঞ্চিত ছিল বলে আল্লাহ বলেন অহম গাফিলুন। এরা এমন গাফিল হইছে, সুরতে মানুষ ছিল কিন্তু সিরতে পশুর চাইতে নিকৃষ্ট ছিল। একটু জোরে কা, আল্লাহর কসম করে কই, আজও যদি মাদ্রাসার শিক্ষা বন্ধ হয়ে যায়, আজও যদি দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ হয়, দেশের ইউনিভার্সিটি কলেজ ভার্সিটি যদি চালু থাকেও মানুষ থাকবে না। ইয়া আল্লাহ, বিশ্বাস হয় না? কি থাকবে না? মানুষ থাকবে না। সত্যিকারের মানুষ যারে কয়, মানুষ থাকবে না। আরব দেশে তাই হয়েছে। বাবা হইয়া নিজের মেয়েরা জিন্দা কবর দেলায়, এটা মানুষকে বাইন ওদের জোরে কয় না। নারীর ইজ্জত ধর্ষণ করে, ইজ্জত লুণ্ঠন করে, এই নারীকে ঘোড়ার লেজের সঙ্গে বাইন্দা ঘুরা সারাইয়া দেয়, আর মেয়েরা আসার খাইয়া হাড্ডি উড্ডি ভেঙ্গে আর্তনা ভেঙ্গে চুরমার হয়। মহিলা আর্তনাদ করে বাঁচাও বাঁচাও বলে। এই সময় তাদের ভিতরে কোনো দয়া মায়া না হইয়া খিলখিল করে হাসি আর কয়, নারীর দেহভোগ করলাম, নারী কেমনি মরে হিরো দেখলাম। এই আনন্দ উল্লাস যারা করে তাদেরকে আপনি মানুষ বলবেন? মানুষ বলা যায় না। যে বাবা মরার সময় ছেলেরে ওসিয়ত করে যায়, আমি যাইয়া নসরুদ্দির সাথে আমার মায়ের আসিল রে, হারলাম না, হায়াতে বের হয়েছি না, তরে ওসিয়ত করে যাই। কিতা ওসিয়ত? বলে ওই যে নসরুদ্দির সাথে আমার ঝগড়া, হেরে মাইরিয়া এর মাথার চুল দিয়া তুই মদ খাইবে। যেই বাবা তার হুয়ারে এই ওসিয়ত কইরা যায়, ই ব্যাটারে আপনারা মানুষ কইবা। এই অবস্থা কেন হয়েছিল? একমাত্র ইলম ওহীর কোনো চর্চা ছিল না। আল্লাহ বলেন এই জাতির ডর দেখাইবার লেগে আপনারা বাড়াই। আল্লাহ তুই জাতিরে কেমনে কি তা বলবো? তো আল্লাহ কেমনে করবেন? বলে হ্যাঁ, আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী জিবরাইলে আল্লাহ দিচ্ছেন, বলে স্বরাষ্ট্রমন্ত্রী জিবরাইল, পররাষ্ট্রমন্ত্রী ইসরাফিল। হাদিসের মধ্যে সেই দুইজন রসুলের মন্ত্রী ছিলেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিছে না। দুজন ফেরেশতার সাথে থাকবে, আপনি গিয়ে করবেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে মানি না। এমনি স্বরাষ্ট্রমন্ত্রী দিব এক তাপড়া, এক তাপ করে চলে দাঁত ফুরিয়ে দিব, তখন আপনার বলে এই সিস্টেম না দিয়া আল্লাহ বলেন আপনাকে এক হাতিয়ার দিলাম, যার নাম আমার কোরআন। এখন এই কোরআন দিয়ে আপনি, আল্লাহ কোরআনে বলেন
অসুবিধা হইতেছে না তো? আল্লাহ কোরআনে বলে ফাযাক্কির, আপনি নসিহত করেন, নসিহত করেন। অন্য আয়াতও আছে, আরো আয়াতে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নসিহত করেন, আপনি নসিহত করনেওয়ালা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার দারোগা না, আপনার শাসক না। এই কথা কেন বললেন? শাসক না, দারোগা না, নসিহত করনেওয়ালা। আপনি একজন দ্বীনের দায়ী, আপনি দ্বীনের মুবাল্লিগ। একজন দ্বীনের দায়ী যা করতে পারে, একজন দ্বীনের মুবাল্লিগ যা করতে পারে, আমাদের দেশের পুলিশ প্রশাসন এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তা পারে না। ঘুমাই রয়েছেন মনে হয়, বিশ্বাস হয় না আপনারা? ৪৭ বৎসরের ভিতরে বাংলাদেশের কতই হই, যদি গিয়া আপনারা জানেন যে ৪৮ বৎসরের ভিতরে বাংলাদেশের পুলিশেরা ফিটাইয়া কয়জন চুর ডাকাইতে বালা করলো একটা তালিকা লই। ৪৭ বৎসরের ভিতরে তালিকায় ১০ জন লোকের তালিকাও দিতে পারবে না। আসতে কয়েন, নাইলে জোরে কয়েন, ঠিক হইলে জোরে এখন, আর নাইলে বই থাকেন ওদের এই আন্তর্জাতিকতা মানি না। জোরে এখন ঠিক না ঠিক? কিন্তু আমাদের কাছে আসেন যে মোল্লারা কিতা করলো, খাইয়া দেখো এই দেশ থেকে চান্দা আমরা নিয়ে কিতা করলো। এই যে কদিন হলে একটা মহিলা মাদ্রাসা খাড়া করে, আরেকদিন একটা পুরুষ মাদ্রাসা খাড়া করে, আবার এখানে এতিমখানা, এখানে বিলে এইখানা, এখানে বিলে গরিব লোকরে তবলিগে শিলা ছড়াইতো। ইটা যে করে মোল্লারা, এটি কিতা করে না। আমাদের কাছে আসেন, আমরা ৪৭ বছর লাগবে না, ১০ বছরের যদি একটা বা ১২ বছরের একটা জরিপ যদি চালান, তো দেখবেন এই দেশ থেকে টাকা টুকা নিয়ে বাংলাদেশের মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, দাওয়াত তাবলীগের মাধ্যমে, আল্লাহদের সহবতের মাধ্যমে লক্ষ লক্ষ চুর বদমাইশের চরিত্রের পরিবর্তন হইয়া সত্যিকারের মান রয়েছে। যেরকম ঠিক কিনা? মানুষ বানাই দিছে। বউরে কোথাও লিখেছে না, অসুবিধা হইতেছে আপনারা? একবারে কিচ্ছু হইলে বউরে খালি মারে। লবণ কম দিল মারে, জাল বেশি দিল মারে, বউ আর যন্ত্রণা চিল্লাচিল্লি করো। হেবাটা আবার সরকারি এক অফিসে চাকরি করে। আল্লাহর কি মর্জি, তবলিগ জমাত কলারা কেমনে হেমনি একদিন লাগাল হইয়া মরাইতে মরাইতে বুঝাইতে বুঝাইতে এক সিলার লাগে লেগে গেছে। তো সিল্লাত যখন গেছে, সিল্লাত গেলে তবলিগে গেলে গুড়াইয়া গাড়াইয়া কিন্তু খেদমতের নাম করে, মানে হাক করণ লাগে, রান্না করে একজনে, আরেকজনে সহযোগিতা করে, এইভাবে নাম করে। তো একদিন তার নামও পড়ছে হাক করণ। তো তরকারি বসাই দিয়া এইবারটা লবণ দিয়া কয় আমি উজু করে যাই। এর আগে হেবাটা উজু করে যাইছে, আর এইবারে গেছে উজুত। সেইবারে যে সময় উজুত গেছিলি সময় লবণ লবণ দিয়া এটা রেডি করে গেছে। সেইবারে একবারে যখন গেছে গা লবণ তো মনে দিছে না, তো এক খাবার লবণ দেয়, তে লবণ দিছে। এখন খুব মজা হইব না চিতে হইব। তো তবলিগ জমাতের নিয়ম হইল খাওয়ান বোয়ার সময় খাওয়ানের আদব বয়ান করে খাওয়ার আগে। মজুর এখন ঠিক না, খাওয়ানের দূর ধরন নাই, যা হয়েছে আল্লাহর হুকুম হয়েছে, তকদিরে যেটা আসিল রয়েছে আলহামদুলিল্লাহ। খাওয়ানের দূর ধরার অর্থ হইল আল্লাহরের দূর ধরা, কত এরকম। এখন সকলে মাশাআল্লাহ তিতা খাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তারা তো অতখান খাওয়াইছে, এখন তো তারা নিজেরা খাইতো।
মুখ দিয়া দেহিন না গিলবার মতো কোনো ক্ষমতা নাই, ইটুয়া লাগাইয়া কইছে আলহামদুলিল্লাহ। এখন বইয়া কান্দা শুরু করছে। তোরা কিতাব খান্ত কেন বলে লবণ যদি চিতা করলিস আমরা যদি গিলা লাগবেন আলহামদুলিল্লাহ কইয়া বলে আগে না আদৌ বয়ান করছে শুনছ না খাওয়ানোর দূর ধরন নাই, যা হয়েছে আল্লাহর হুকুম হয়েছে। তখন কান্দ কেনে আমরা তো কিছু কইছিও না, আলহামদুলিল্লাহ কইছি বলে আপনারা লেগে কান্দি না। কান্দি এই লবণ বেশি হওয়ার কারণে আমার জিন্দিগিতে বউরে কত অত্যাচার করলাম। আর আজকে তবলিগ আইয়া দিকে চিন্তা করলি সে আলহামদুলিল্লাহ। এখন আমার বউর কাছে তো মাফ চাওয়ান ছাড়াও হয় নাই, মাজুর এখন ঠিক না। এখন শিল্লা দিয়া অসুবিধা হইতেছে। আমি অসুস্থ, এখন বললাম পূর্ণ সুস্থ না। ডাক্তাররা যদিও কইছে যে আপনি রোগ মুক্ত, খালি চেক আপ করিবেন, কিন্তু এই সাইড কান্ডা সহ বন্ধ সব আমি ভালো করে শুনি না, কইতেও অসুবিধা হয়। আপনার অসুবিধা হইলে দোয়া করলে থাম, অসুবিধা হইতেছে নি তো যাক। বেড়া চিল্লা দিয়ে বাইতেছে আইউই যাচ্ছি ভালো বউরে কইছে এক কাপ চা দাও, আমার অফিসের টাইম যেতে ওকে হাজিরা দিচ্ছি। বউ করছে কি তার চা বানাইতে গিয়া সিনিয়র লবণের পট দুইটা কাছাকাছি চিনি মনে করে চার মধ্যে 2 চামচ লবণ দিলে বেটা এই লবণের চা খাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ গেছে কি পরে গেছে গা পরে ওর খবর হয়েছে যে আমি তো ইটার থেকে যে দিলাম, ইটা দিয়ে চিনি নাই যে লবণ, ইয়া আল্লাহ যে বেটা খাওয়ানোর মধ্যে একটু লবণের বেশ কমলে ভিতর তুলিলা, আজকাল সার মধ্যে লবণ দিবি, আজকাল তো মনে আমার সাইডে দিব। অফিস থেকে আইয়া বউর আসে ধরে কান দেওয়ার কয় জীবনে বহু কষ্ট দিছে, তুমি আমার মাফ করে দাও। ও বুঝছি মাফ চাইতেছে মানে কারবার শেষ করলেই বাঁচকা। যে বেটার খাওয়ানোর লবণ দিলে একটু বেশ কমলে ভিতর তুলিলে, আজকাল তার মধ্যে 2 চামচ লবণ দিছি, মাফ চায় আর জীবনে বহুত কষ্ট দিছি। এমন কয় যে আমি আসলে ভুলে করলেছি, মাফ করে দেন। বলে না আসলে আমি মাফ চাই। বলে এখানে তবলিগে গিয়ে খাওয়ান ভাগ করার দায়িত্ব দিছিল, লবণ দিলেছি চিত হয়ে গেছে গা, এরপরে খাই আলহামদুলিল্লাহ খাওয়ানো বলে দূর ধরন নেই, এটা রিজিকের ফায়সালা, আল্লাহ অসন্তুষ্ট হয়। এখন তাহলে তোমার কাছে আমি কত অত্যাচার করলাম, আমার মাফ করে দাও। এখন এরপর থেকে আর লবণ বেশি হইলো, জাল বেশি হইলো, আলহামদুলিল্লাহ কিচ্ছু কয় না। পাশের বাড়ি আসছিল হিন্দু বেটির, এখন এই বেটি একদিন এই জায়গায় কিতাবু আপনার বড় তো আগে খুব চিল্লা আসিল, ওখান দিয়ে এটা নাই কিতাব বিষয়, আপনার জামাই ভালো রকম নেই। বলে জানো না আমার জামাই তবলিগে চিল্লা দিয়ে এসে হিন্দু বেটি হতে হইলে আমার জামাই গিয়া চিল্লা ধরে দেব। এখন লক্ষ্য করে দেখেন হিন্দু বেটিও হিন্দু জামাই তবলিগে চিল্লা ধরে তো তাতে ভালো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা মতকর গাঞ্জাখোর হিন্দিদের কর চরিত্রহীন একটা চিল্লার কারণে তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হইয়া দরবেশে রূপান্তরিত হয়ে যায়। মাঝে এখন ঠিক না? তাহলে আমরা উলামায়ে কেরাম এই কাম খান করে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে লক্ষ লক্ষ লোকের চরিত্রের পরিবর্তন করে দরবেশ রূপান্তরিত করেছে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, দাওয়াত তাবলীগের মাধ্যমে, ওয়াজ তাফসীরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এখন ঠিক না? এটা বন্ধ হয়ে গেলে কি অবস্থা সিরিয়াস। আল্লাহ তার রসুলকে বলেন আপনি নসিহত করেন। আল্লাহ আমি একজন নসিহত করেনেওয়ালা, আমি দারোগা না, ফিচাইলে মানুষ ভালো হয় না, খারাপ হয়। আপনি নিজে বউরে মাইরা ভালো করতেন না, যত ফিটবেন যত রাগ দেখাইবেন অত আর খারাপ হইব। এখন এই জন্য আমি মাঝে মাঝে কই, এটা এক্সাম্পল দেই বারবার। আমার নানা বাড়ি আছে এক বেটা বউরে মারতে মারতে আদা মারা করে দিত, দুষ্টা গীতা গুলামের ফুটে খেলায় জামাই এটা হে গুলামের হুয়া। আমি সময় শুরু বেটাও মারতে মারতে আদা মারা,
তো গিয়া দেখতাম মহিলারা মাথা ছাইন দেওয়ার কমাইলি সে আর বাঁচত না মরে গেছে আরে কিন্তু ছুটল রে। তা আমি ভাবতাম মনে কলমা ফলিতেছে যাইবুগে। খান্দাত গেছি গিয়া দেখি দুই টুরের মাঝখান্দা আওয়াজ আয়, মরে মরে আওয়াজ আয়, ও গোলামের এই কথাই কয়। বুঝেন না কথাটা? ছেলেকে ভালো করতে গেলে ফিচাইয়া ভালো করতে পারে না, বউরে মাইরা ভালো করতে পারে না। আমাদের দেশের দারোগারা মাইরা সুরের জাহাজ বানাইছে, এক দণ্ডেও দরবেশ বানাইছে না। হাঁটু জোরে কন। তাহলে এখন কেমনে বানাইতাম? আল্লাহ বলেন হাতিয়ার দিলাম কোরআন। কেন কোরআন দিইব কেমনে? ফিটাই হইতো না। রোগ আগে ঠিক করো, রোগটা কোনানো, আতো, ঠেঙ্গ, চোখ, নাকে, কানে, মাথায়, রোগ কোনানে চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ইফটিজিং করা, দুর্নীতি করা, এই সবগুলো রোগ সাপ্লাই দেয় কলব টিকা, দিল টিকা। আর তো এখন এই সমস্ত আম্বিয়াই কেরাম, উলামাই কেরামের টার্গেট হলো মানুষের কলব। এতদিন না এই জায়গা যদি ঠিক না হয় আর ফিচায়, তবে মায়ের খাইতে আইতে ইরা এসলাহ না হইয়া ফিসলা হয়। ইসলা না হইয়া ফিসলা, বুঝতেন না আপনারা? আগে মশার কয়েল ধরাইলে মানত, এখন যদি কয়েল ধরায় বাংলাদেশে গিয়া, তো মশা কয়েলের মধ্যে বইয়া ফাঁক লারিয়ার দোয়া খাইতে আইতে ফিসলা হয়ে গিয়া। কিতা হয়েছে? মানুষও কয় ফিজা মায়ের মুড়া খাইতে আইতে ফিসল গেছে। আফগানিস্তান, ফিলিস্তিন, ছোট বাচ্চারা বোমা ফুটতেছে, বোমা ছাড়তেছে, এর মাঝখান দিয়ে এরা খেলতেছে। কেন এটা দেখতে দেখতে ফিসল গেছে। ঘুমাই গেছেন কেন? হইলা সিগারেট খায় দেখছি, এরা সিগারেট টান দিয়া পেশাব পায়খানা করে দিছে। হইলা যখন টান দিছে, কিছুদিন পরে দেখি সিগারেট টান দিয়ে দোয়া ছাড়ে না, গিলি লেগে কে ওখান দিয়ে কিচ্ছু হয় না, ফিস লই গেছি, অভ্যাস হয়ে গেছি। মাঝে এখন ঠিক না। হইলা খান তো বার বইলে কষ্ট হয়। কিছুদিন বইতে বইতে যখন গজ উড়ি লাগি, এখন কিছু হয়েছে বলে ফিস লেগেছে, অভ্যাস হয়ে গেছে। মানুষ মাছ খাইতে খাইতে অভ্যাস হয়, চরিত্রের পরিবর্তন হয় না। আর শুধু গান আর যাক, ওই দিকে লম্বা হইব। রোগটা কোনানো, আর শুধু এখন রোগ কোনানো কলবের মধ্যে আসেনি। রোগটা হইল কলবের মধ্যে। এখন রোগ করব ফিজে সরিল বলব, কলবের রোগ ভালো করার একমাত্র মেডিসিন কোরআনে। না আসতে কইন বেশি দুই না রে আপনার আওয়াজ। কলব ভালো হওয়ার জন্য মেডিসিন কোরআনো। কলব বানাইছে কে? আরো জোরে কান। মেডিসিন দিছে কে? তো যিনি কলব বানাইছেন তিনি বলতেছেন কোরআনের মধ্যে আমি কলব ভালো হওয়ার মেডিসিন দিছি। আয়াত আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। কোরআনে যা আছে তা হইল শিফা, আরোগ্য, মেডিসিন। কোরআনের নাম কইছে না, আরেক আয়াতে আল্লাহ ব্যাখ্যা দেওয়া হয় শিফাউল লিমা ফিস সুদূর
সিনার মধ্যে যা আছে কলাম, এটা সিনার ভিতরে। এই সিনার ভিতরে যা আছে সকল কিছুর মেডিসিন ঔষধ হইল আমি আল্লাহ কোরআনে নাজিল করছি। এই কারণে আল্লাহ বলেন নসিহত করেন, নসিহত করনেওয়ালা। তো নসিহত করবো কি দিয়ে? আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআন, ফাযাক্কির বিল কুরআন। ফাযাক্কির গজল, ফাযাক্কির হাম, ফাযাক্কির নাত, ফাযাক্কির হেই ইরি বলে নাই, বলতেন ফাযাক্কির বিল কুরআন। আজকে আমাদের নসিহতে ইন্টারনেটে গেলে অভাব নাই, কিন্তু নসিহত না তামসায় রূপান্তরিত হয়ে গেছে। আর সুযোগ এখন গজল ভাই নাতের নামে এমন তালে শুরু হয়, হ্যাঁ ঘুমাই গেছেন কি দিয়া নসিহত হইতো? হুজুরে কয় আল্লাহ নিজে বলতেছেন ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়া নসিহত করেন। আচ্ছা, এখন রসুলকে যখন বলছে কোরআন দিয়া নসিহত করেন, রসুল শুরু করছেন কোরআন পড়া। কোরআন পড়ে বলে না, রসুল হাটে ঘাটে দাঁড়াইয়া কোরআন পড়ে। এখন দেখা যায় লোকদের মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে ঝালঝালা। এখন তারা কয় মুহাম্মদ তো জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে একাডেমিতে পড়ে নাই, তাইলে এই ছন্দ মিলাইয়া পড়া কর্তিক আইল। আচ্ছা এখন না দেখেন ছন্দ মিলাই আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان। সবচেয়ে আয়াতের শেষে নুন, যেরকম ঠিক কিনা এইভাবে যদি শোনাইতে থাকি والشمس وضحاها والقمر إذا تلاها, এখানে দেখাই শেষে দেখাই والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। শেষ দেখাই খারাপ দেবো আল্লাহ, সময় কম। কামেররা কয় এগুলো তো কবিতার লাগা, এই কবিতা তো একদম কবি সাহিত্যিক করবে। মোহাম্মদ তো পড়ছে না, কোত্থেকে হয় কথা বলতেন না? আল্লাহ পাক কোত্থেকে বললো? তখন তারা কয় মনে হয় কোনো সাহিত্যিক, কোনো কবি এগুলো বানায় বানায় দেয়, আর কণ্ঠ যেহেতু মোহাম্মদের বালা, কণ্ঠ দেয় মোহাম্মদ, আর কথাগুলো কোনো সাহিত্যিকের হইব, এর লেগে এগুলা কবি সাহিত্যিকের কথা। আল্লাহ তার জবাব দেওয়ার জন্যে সূরা রহমান নাজিল করে বলেন আর রহমান আল্লামাল কুরআন, পরম করুণাময় তিনি, কোরআন শিখাইছেন যিনি। আর হুজুর এখন কে শিখাইছেন? পুলিশের ধরে আপনার কোরআন কে শিখাইছেন? আল্লাহ নিজে বলছে। এটা কোরআনের চিরন্তন মর্যাদা। বাংলা যত শুদ্ধ ভাষাই হোক, নোয়াখালীর লোকেরা কিছু হইল বেশ কম।
আওয়াজ হলে বুঝা দেওয়া যায়, এরা ফ উচ্চারণ করতে পারে না। ফরে কয় হ, হানিরে কয় হানি। মজুর এখন ঠিক না, গাড়ি ফু দিচ্ছে কয় হোঁত করছে, ফু শিষ্যে ভালো করে করতে পারে না, কয় হ্যাঁ শিষ। আমাদের ব্রাহ্মণের কিছু এলাকা আছে খ উচ্চারণ করতে পারে না, খর জায়গা হ কয়, খাওয়ান রে কয় হাওন, ক্ষেত রে কয় হেত, খেতা রে কয় হেতা। অনেকের তুতলামি আছে, বাংলা কইতে গেলে কয়, কিন্তু আল্লাহর কসম সারা বিশ্বের মানুষ কোরআন পড়ার বেলায় তেলাওয়াতের দ্বারা দেশের পার্থক্য করা যায় না। এটা হলো কোরআনের চিরন্তন মর্যাদা। যেরকম ঠিক না, যে তুতলা আছে এ কোরআন পড়তে তুতলায় না। যেরকম ঠিক না, আমিও এমনি কথা কইলে যদ্দূর কষ্ট হয়, কোরআন পড়তে উদ্দূর হয় না। এটা হলো আল্লাহর কোরআনের চিরন্তন মজেজা। আমরা যদি আরবি কইও, আরব দেশের লোকেরা লাগান আয় না, কিন্তু আউযুবিল্লাহ কইলে সুদাইছে যেমনি হয় এমনি কইতারি, ঠিক না, বরং আরো ভালো হয়ে যায়। এটা হইল কোরআনের মর্যাদা। কোরআন শিখাইছেন কে? আল্লাহ নিজে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। রাসূল জিবরাইলের সাথে আপনার জবান লড়াইবেন না। আমি আল্লাহ 30 পারা কোরআন কেমনে পড়তে হবে, আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কিভাবে পড়তে হবে সেই পদ্ধতি শিক্ষা দেওয়ার জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। যাক, এই হলে এক ছাড় নজর। ছাড় নজর করতে করতে তফসির 5 আয়াতের করবেন কোন সময়। 2 নম্বর সানি নজর হইল, আল্লাহ বলেন হে রাসূল, মানুষের সামনে আমার পরিচয় তুলে ধরুন। মানুষ যখন আমারে চিনি লইব, এ আর গুনাহ করিতে পারিবে না। এক বড় আল্লাহর আলেম ছিলেন, 4000 কিতাব পড়ছে। শনিদমকে শিবলি গ্রামি তবর, শনিদমকে শিবলি গ্রামি তবর, কে খন্দা কিতাব হায়ে 4000। শুনছি শিবলি 4000 কিতাব, ওরা 60টা কথা রাখা বাকি কিতাব বাদ দিলে সব আমার আর দরকার নাই, 4 কথাই যথেষ্ট। এর মধ্যে এক কথা হইল, রেমন গুনাহ করিস না। গুনাহ যদি গুনাহ করার ইচ্ছা হয়, গুনাহ করতে চাস, এমন জায়গায় করবি যেখানে তোর আল্লাহ তোরে দেখে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ আমাদের দেখেন না? তাহলে গুনাহ করার সুবিধা আছে? আর শুধু রে কম আল্লাহরে দেখাইয়া সুদ খেতে পারবেন, আল্লাহরে দেখাইয়া আপনি ঘুষ খেতে পারবেন না, জিনা করতে পারবেন না। আল্লাহকে দেখাইয়া আপনি যদি কোনো কিছু, আল্লাহ আমাকে দেখতেছেন, তার সামনে জবাব দিতে হবে, এই কারণে কখনো গুনাহ করা সম্ভব নয়। আল্লাহ আমাকে দেখতেছেন, হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এটার সহজ একটা নাম হইল ইসলামী দ্বীনি শিক্ষা। আর শুধু রেখা দ্বীনি শিক্ষা কারে কয়?
যেই শিক্ষায় আল্লাহর পরিচয় তুলে ধরে, কিয়ামতের মাঠের জবাবদিহিতার ভয় অন্তরে সৃষ্টি করে, এই শিক্ষার নাম হইল দ্বীনি শিক্ষা। ইয়া আল্লাহ, জোরে কিছু হ্যাঁ না কইয়ে। দ্বীনি শিক্ষায় মানুষের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরে। যার কাছে যেই পরিমাণ কোরআন হাদিসের শিক্ষা থাকে, সে সেই পরিমাণ আল্লাহরে চেনে। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামারা আমারে বেশি ডরায়, কেন এরা আমার চিনে। যেরকম ঠিক না? আরেকটা কেরাত হইল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর আরেক কেরাত হইল ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সবচেয়ে বেশি তার বান্দাদের মধ্যে ইজ্জত করেন উলামাদের। এখানে ইয়াখশা আয় তাআজ্জামা। সবচেয়ে বেশি আল্লাহ তার বান্দাদের মধ্যে ওই বান্দারে ইজ্জত করেন যে আলেম। আর আল্লাহ এই কারণে কবরে যাওয়ার পরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ স্বপ্নে একজনে জিজ্ঞাসা যে কেমন আছেন, সোয়াল জব হাসছেন নীতিটা। আমি কবর যাওয়ার পরে কানে কানে কেটা কইল, লোক দেখলাম না যে তোমার শাস্তি দেওয়ার ইচ্ছা থাকলে আল্লাহ এলেম দিতেন না। এলেম যখন দিতেন, আলেম যখন ওইস ফিরেও দিত না। আর হুজুরে কইন না আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন সত্যিকারের ওলামা যারা, তারা তো নিষ্পাপ না। নিষ্পাপ নবীরা ছাড়া সবারই কিছু কম বেশ আছে। ওলামায়ে কেরামরে আল্লাহ পর্দার ভিতরে নিব। এটা করছে নাকি? এটা আল্লাহ করছে না। দেখছেন, এটা করছে না, যে আল্লাহ করছে না। পর্দার ভিতরে আনছি, এলেম হইল আমার সিফত, তরে দিছিলাম। এখন যদি পাবলিকের সামনে কই আমার এলেমের বেজ্জতি হইব, এর লাগে হেরার সামনে কইলাম না। তবে তোমার স্মরণ করে দিয়া আমি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তোমার স্মরণ করে দিলাম, আর পর্দার আড়ালে মাফ করে দিলাম। তাহলে আরো যদি কইতে যাই সময় কইত না। যাক, আল্লাহর পরিচয় যে হয়েছে, আল্লাহর কসম গুনাহ করতে পারবে না। যেরকম ঠিক কিনা? এখন আল্লাহর পরিচয় যখন তুলে ধরছেন, শানে নজরুলরা বিস্তারিত করতে গেলে তো সময় খুলে যেতাম না। ইসলামী শিক্ষা আমরা আর কিছু দিতে না পারলেও এদেশের কওমি মাদ্রাসায় মানুষের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরছে। আর একটু জোরে কম। জবাবদিহিতার ভয় শিখাইছে কওমি মাদ্রাসার শিক্ষায়। আল্লাহর আদালতের জবাব দিতে হবে। এই জিনিসটা যদি না থাকে, ফিরজি দেওয়ার পরেও সত্যিকারের মানুষ হবে না। আল্লাহকে যদি না চিনে, লেখাপড়া করতে করতে সারা পৃথিবীর সব লেখাপড়া করলেও মানুষ হতে পারবে না। এই কারণে দ্বীনি শিক্ষার দুইটা দিক। একটা দিক হলো আল্লাহর পরিচয় তুলে ধরো, 2 নম্বর হলো আল্লাহর আদালতের জবাবদিহি করতে হবে। এই ভয়টা অন্তরে পয়দা করে দাও। আল্লাহ যখন তার রসুলকে বললেন পরিচয় তুলে ধরেন, রসুল পরিচয় তুলে ধরার পরে কাফেররা কয়, আপনার আল্লাহ কয়জন, আপনার আল্লাহ খায়নি, আপনার আল্লাহ ঘুমায়নি, আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি, আপনার আল্লাহর বউ আসেনি, আপনার আল্লাহ কিসের তৈরি? এই জাতীয় প্রশ্নের জবাবে
আল্লাহ একটা সূরা নাজিল করলেন, ছোট্ট সূরা, সব জব দিলেছে। এই সূরার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এখন আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ কোনো বস্তুর তৈরি না, আমার আল্লাহ নূর না। অনেক সময় মাইল লেখা যায় রাসূলুল্লাহ কের তৈরি, বলে আল্লাহ নূরের তৈরি। তা আমি যে গেলাম আল্লাহ নূর নি, হ্যাঁ তুই যে বললে রাসূলুল্লাহ আল্লাহ নূরের তৈরি, আল্লাহ নূর কিনা ওদের ভিতরে না। যদি কোন আল্লাহ নূর, তাহলে নূর আগে হয়েছে, আল্লাহ হলে হয়েছে। এখন ঠিক না, আল্লাহ কোনো বস্তুর তৈরি নন, আল্লাহ নূরের তৈরি নন। নূর যদি তৈরি করে, এটা কিসের তৈরি, বলে লোহাটা বানাইছে, তাহলে লোহাটা আগে হইতে হইব, মাইক হলে হইতে হইব। যেরকম ঠিক না, নূর যদি আগে হয়, আল্লাহ যদি হলে বানায়, তাহলে ইজাত ইমান থাকলে ইমান থাকবো। 2 নম্বর হইল নূর একটা বস্তু ধ্বংস হবে, আল্লাহর তো ধ্বংস নাই। এখন ঠিক না, তা আল্লাহ নূর না, তুই রসুল আল্লাহ নূরে নবী হয় না। আল্লাহ ঘুমাই গেছেন মনে হয়, যাক ওই দিকে যাবো না, ওই দিকে যাবো না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ কোনো বস্তুর তৈরি নন, আল্লাহ খান না। এলাকায় আমরা একটা হলো হাত্তরের তৈরি, কোনো খুদা মাটির তৈরি, কোনো খুদা কাঠের তৈরি, কোনো খুদা হাত্তরের তৈরি, কোনো খুদা স্বর্ণের তৈরি। আপনার আল্লাহ কোন বস্তুর তৈরি? আর আমার আল্লাহ জানাই দিয়েছেন আমি কোনো বস্তুর তৈরি না। আল্লাহ খায়নি না, আল্লাহ ঘুমায়নি না, ছেলে মেয়ে আসেনি না, বউ আসেনি না। যেরকম ঠিক না, এখন তারা কয় তাহলে আমরা কোনো দেবতারে ডাকি লাত, কোনোটার নাম মানাত, কোনোটার নাম উজ্জা, কোনোটার নাম ইজা, কোনোর নাম হিজা, কথা বলতেন না। এখন আপনার আল্লাহরে কোন নামে ডাকতাম? আল্লাহ তখন আয়াত নাযিল করছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান أيما تدعو فله الأسماء الحسنى। আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, অথবা আল্লাহর আরো 99 গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে ডাকো। এখন এরা কয় আল্লাহ তো চিনলাম, আর রহমান, রহমান কিতাবা। এর আগে তারা রহমান আর শুনে নাই কোনোদিন। এখন কয় মার রহমান, রহমান কি? আল্লাহ তখন রহমান চিনাইবার লেগিয়া সূরা রহমান একটা সূরা নাজিল করছেন। আল্লাহ তখন বলেন নাজিল করিয়া, আর রহমান পরম করুণাময় তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিখাইছেন যিনি। এরপরে বলেন আর রহমান, প্রত্যেকটা আয়াতের সাথে রহমান ফিট। খালাকাল ইনসান, পরম করুণাময় তিনি, মানুষ বানাইছেন যিনি। আরো আসতে কয়ে মানুষ কে বানাইছে? আছো ধরে কম। আর রহমান আল্লামাহুল বায়ান, পরম করুণাময় তিনি, মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি। কথা শিখাইছেন যিনি, ইদা বলেন নাই, বয়ান কইছে। কথা প্রত্যেক প্রাণী করতে পারে। এই জন্য আল্লাহ পাক এক আয়াতের মধ্যে সুলাইমান নবী সম্বন্ধে বলছেন উল্লিমনা মানতিকাত তাইর,
ফাঁকির কথা বোঝার মতো এলেম আমি আল্লাহ সুলাইমান নবীকে দিলাম। এই কথার দ্বারা বোঝা যায় ফাঁকি কথা কয় মাথে, আসতে করে দেওয়া আমরা বুঝি না। কিন্তু মানুষকে শুধু কথা বলার যোগ্যতা দিছে না, মানুষকে তার ভিতরে যা আছে সেটা প্রকাশ করার ক্ষমতা জিহ্বার মধ্যে দিছে। ফাঁকি শুধু তার ভাষা কইতে পারে, আর বাঙালি তার ভিতরে হানি খাওয়ানোর দরকার। তখন লন্ডন আইয়া যেই জবান দিয়ে বাংলা কইতো, এই জবানটা শিখে দিছে ইংলিশ মাথায় মাজুর এখন ঠিক না। ইটা দিয়ে ওই আবার দেখা যায় উর্দু মাথে, ইটা দিয়ে আরবি মাথে, ইটা দিয়ে বাংলাদেশের সিলেটের ভাষাও কয়, নোয়াখালীর ভাষাও কয়। জোর এখন ঠিক না, আসো জোর এখন না। আমি আমার ব্রাহ্মণবাড়িয়া ভাষা কই, আবার দেখা যায় সিলেটের ভাষাও কইতাম পারি, আবার দেখা যায় নোয়াখালীর এরিও দেন না কাজটা স্যার একখান মাদি, লন্ডন স্যার একখান সুদি সুখ একখান সুই দিয়ে আগে করতে আছে, আর কাছে কোনো দিয়ে আসেনি। মাজুর এখন ঠিক না। মৌলিবাজারে একবার ডাক্তারের কাছে গিয়া ও বা ডাক্তার সাহেব দাঁতে ওলা বেদনা করিয়ার মনে করিয়ার জুতা গুন লিয়া দাঁত গুন ফেলাই দিতাম আপনার। তো দেখা যায় হিডো হারি জিব্বাটা বদলাই লাগে না। আল্লাহ পাক বলেন এই যোগ্যতা একমাত্র মানুষকে যিনি দিছেন তার নাম রহমান। আর সুতরাং এখন তার নাম কি? রহমান। এখন রহমানের ব্যাখ্যা দিতে গেলে আল্লাহ আজকের দিন যে খালি রহমান কারে কয় ইটা কইতে অহনি কেন দিতাম না, আসল উদ্দেশ্য কয়ে দেয় না। অসুবিধা হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? এখন তোমার কিছু বেশি আমি কাছাই অসুবিধা হইল তো আর যাইতে নামাজ হইলে দিব এখন ঠিক না। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন পরম করুণাময় তিনি, কোরআন শিখাইছেন যিনি, পরম করুণাময় তিনি, মানুষ বানাইছেন যিনি। এখন বাস্তবতা আগে হইতো আছিল মানুষের কথা, তারপরে কোয়ার দরকার আছিল কোরআনের কথা। আল্লাহ আগে বললেন কোরআন, পরে বললেন মানুষ। বাস্তবতা হইল মানুষ আগে, কোরআন আইছে বাদে। এখন ঠিক না? কারণটা কি? উল্টা হইল কেন? এই কারণটা হইতে গেলে কয়েক ঘন্টার সময় দরকার। তফসির কারকরা তফসিরে কাবির, তফসিরে মাজারি, তফসিরে ইবনে কাসির, তফসিরে মারিউল কোরআন, তফসিরে রুহুল মানি, তফসিরে কুরতুবি, যেগুলা দেখছি আর কি লেগে তার নাম কইলাম। এই সবগুলোর মধ্যে যে ব্যাখ্যা দিয়েছেন এগুলা যদি কইতে যাই রাত গিয়ে আবার দিন আইব একটা জবাব, একটা দেই কোনটা? একটা গীতা বুঝলে আল্লাহ কেন আগে আনলেন কোরআন, পরে আনলেন মানুষ? অথবা জন্ম হয়েছে আমার আগে, কোরআন আইছে বাদে। রসুল দুনিয়াতে আগে আইছেন না কোরআন আগে আইছে? রসুল আগে আইছে। তাহলে আগে কইতো রসুলের কথার আগে হইতো না নি? এরপরে না কোরআনের কথা কইতো। এখানে খালাকাল ইনসানের এক ব্যাখ্যা হইল রসুল। কথা বলছেন না? কোরআন আল্লাহ কারে শিখাইছেন? বলে মানুষে। এই মানুষকে না, আমারও তো আল্লাহ ডাইরেক্ট শিখাইছেন না, ডাইরেক্ট শিখাইছেন রসুলকে। এই জন্য খালাকাল ইনসানের এক অর্থ মুহাম্মদ। আর এখন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রসুল আগে দুনিয়াতে আইছেন, কোরআন বাদে শিখাইল। 40 বছর একদিন অতিবাহিত হয়েছে বলে কোরআন শিখাইছেন। তাহলে সিরিয়ালে আগে কইতো আছিল আর রহমান খালাকাল ইনসানা আল্লামাল কুরআন। এইভাবে না হয়ে ওগুলো আগে কোরআন আনলো কেন? এই কেনর জবাব অনেক, একটা জবাব আল্লাহ বুঝাইতে চান। কুকুরের ঘরে কুকুর হয়, গরুর ঘরে গরু হয়, ছাগলের ঘরে ছাগল হয়, বিলাইয়ের ঘরে বিলাই হয়, গাদার ঘরে গাদা হয়, মানুষের ঘরে মানুষ হয়। মাজুর এখন ঠিক কিন্তু সত্যিকারের মানুষ যদি অমন লাগে যেটা আমার কাছে মানুষ হইব, মানুষ হিসেবে গণ্য হবে, যাকে আমি জান্নাত দিব যেই মানুষকে,
এই মানুষ হইতে গেলে আগে কোরআন শিখো, তারপরে মানুষ হও। জন্মগত মানুষ অন্য প্রাণীর গড়ে যেমন প্রাণী হয়, মানুষের ঘরে মানুষ হইব। ফেরাউনের ঘরে আরেকটা মানুষ হইছে, ওই নমরুদের ঘরে মানুষ হইছে, আবু জাইলের ঘরে মানুষ হইছে। কিন্তু এই মানুষটা গুণগত যদি না হয়, আবু জাহিলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু যদি মানুষ না হইতো, কোরআন যদি না শিখতো, আবু জাহিল জাহান্নামী, তার ছেলেও জাহান্নামী ছিল। কিন্তু সেখান থেকে উদ্ধার করে জান্নাতি হয়েছে যখন কোরআন গ্রহণ করছে। কোরআনের তালিম গ্রহণ করবে যদি, তাকে সত্যিকারের মানুষ বানায় কোরআনে। কি বানায়? আর তো এখন কি বানায় বুঝলে? সত্যিকারের মানুষ কি বুঝলে? সত্যিকারের মানুষ হইল যেই মানুষের চাহিদা থাকার পরেও সুদ খায় না, ঘুষ খায় না, চাহিদা থাকার পরেও জিনা করে না, চাহিদা থাকার পরেও খুন করে না, প্রয়োজন থাকার পরেও দুর্নীতি করে না। এই জাতির গুণীওয়ালা মানুষ তৈরি করতে হইলে কোরআন ছাড়া হবে না। আর তো জোরে কম। যেই মহিলা তো বহুত আছে, কিন্তু যেই মহিলা পয়গম্বরের মা হবে, যেই মহিলা পেট থেকে আবু বকর সিদ্দিক বের হবে, যেই মহিলার পেট থেকে উমরের মতো লোক বের হবে, যেই মহিলার পেট থেকে ইমাম আবু হানিফার মতো লোক বের হবে, যেই মহিলার পেট থেকে ইমাম বুখারীর মতো লোক বের হবে, যেই মহিলার পেট থেকে শাহজালাল, শাহ কোরআন, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী বের হবে, যেই মহিলার পেট থেকে মুসা সাহেব বায়মপুরি, শেখে বাগা, শেখে কৌরিয়া, শেখে গহরপুরি, শেখ বরুণীর মতো লোক বের হবে, সেই মহিলা তৈরি করতে হলে একমাত্র হাতিয়ার কোরআনের শিক্ষা। আর তো আসতে গেলেন আর তাসলিমান আসি এতদিন না, ওই আর একটা নতুন হাগল বাড়ি, সেইটা নাকি কি সুলতানা জানে না, না কামাল কি সুলতানা কামাল নাকি তা সুলতানা কামাল। এইটা কয় দেশের মধ্যে যদি মূর্তি না থাকে তো মসজিদও তাহার দরকার নাই। কথা বলছেন না? এই জাতীয় মহিলা তৈরি হবে যদি কোরআনের তালিম না থাকে, কোরআনের শিক্ষা না থাকে। আর তো এখন শিখি না, তাহলে যে মহিলার পেট থেকে শাহজালালের লোক হওয়ার দরকার, যে মহিলার পেট থেকে শাহজালালের মতো এমন সত্যিকারের মানুষ যদি বের করতে হয়, এরকম যদি আব্দুল কাদের জিলানীর মতো মর্দে মুজাহিদ আল্লাহর ওলি সত্যিকারের মানুষ বের হইতে হয়, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম এইভাবে তিরমিজি, বড় বড় আল্লাহর ওলি যদি পয়দা করতে হয়, তাহলে অবশ্যই কোরআনের তালিম ছাড়া সত্যিকারের মহিলা হবে না, হতে পারে না। যেরকম থেকে এই জন্যই আমাদের দেশের উলামায়ে কেরাম চিন্তা করে দেখছে যে বহু আগ থেকে মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা চলছে, কিন্তু মহিলা মাদ্রাসা আমরা বুজুর্গরা সমর্থন দিছে না। আগে কেন দিছে না? বেটা যদি নেককার হয়, এলেমলা হয়, তাহলে আর বোর লাগে না, সামান্য জানলে হয়েছে। হ্যাঁ, জামাই যেমনি হয় বউ এমনি চলছে, মাসলা মাসাইল জিগাইয়া বোর জামাইয়ের কথা মতো চলছে। ওখান দেখা যায় জামাইয়ের টাইম নাই, বউ জামাইয়ের 100% মাইনাস করে না। বাধ্য হইয়া মহিলাদেরকে দিনদার তৈরি করার জন্য স্বামীর দ্বারা যথেষ্ট হচ্ছে না। ঘুমাই গেছেন কেন? এটা আগে দায়িত্ব হইল জামাইয়ের দিন শিখাইতো বউরে। কেমনি শিখাইতে হয় না? উনি আরো টেকুয়েতে ফ্যাক্টরি, তো কোন সময় বউরে দিন শিখাইবেন? এই কারবারটা করবার লেগে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা দায়িত্ব নিছে, যে কামটা আপনারা করতে গেছেন।
দ্বারা উনারা করবার লেগে দায়িত্ব নিচ্ছে, আর কোনো কাম নাই। তইলে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা কইরা কোনো অপরাধ করছে না, ভালো কাম করছে। আমার মেয়ের দিন আমি শিখাইতাম আসলাম, টাইম কই ওয়াজে ওয়াজে দৌড়ি ঘুমাই গেছে মিয়া। এখন আমার মেয়ের দিন শিখাবার দায়িত্ব খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসার এরা দায়িত্ব নিছে, অতএব দায়িত্ব নিছে ওনারা, কিন্তু ইদারে টিকায় রাখার দায়িত্ব তো সব আমরা সকলের। ভারতের এখন শিখে না, এই কারণে আলহামদুলিল্লাহ সময় দেখি তো কম, 8-10 মিনিট দেখি তো মহিলা মাদ্রাসা, যদিও ওনারা আমার কিছু পয়সা না, কিন্তু আপভাবে বাপসাবে বুঝতেছি মজুর এখন ঠিক না দরকার। আর আমি কালেকশন করার মতো তো জুট করে কইতাম পারি না, কিন্তু অভ্যাসও নাই, কথা বলতেন না, সরমও করে মানুষের কাছে চাইতাম। হ্যাঁ, এরপরেও সরমরম বাদ দিয়া একটা মেয়ে লোক যদি আপনারা দানে নেককার হয়, আর এগুলোর ফের থেকে যদি একজন নেককার বান্দি তৈরি হয়ে যায়, হয়তো এই গুছিলায় আমিও মাপ পারিতাম পারি। এই নিয়তে আপনাদের এখানে কিতাব হইলে আবদার একটা কত হইয়া যে একটা আপনাদের কাছে দোয়া করবো মহিলা মাদ্রাসার সামনে আসবে কেন আমরা যে মাদ্রাসা টাকা যাবে এখন আমরা মাদ্রাসা হইলে দুইটা, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা দিরাই, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার বাবারা দৌলত করি। আমরা গ্রামের মাদ্রাসা হইলে মিসকাত পর্যন্ত আমরা এই বছর মিসকাত শরীফ পেয়েছি। আমরা মিসকাত শরীফ কিতাবের দরকার, আমরা প্রায় 15 সেটের দরকার আছে, প্রায় 8-9 সেট আমরা হয়ে গেছে, বাকি সেট লেফট রয়েছে। যদি আপনারা কেউ সাইন কত লাগে, কত লাগে, বাকি আরো 7 সেট লাগে। কত লাগে? 9 9 যান 8 তুলুন চান দেখি তো 100 মাত্র দেবেন, জাকাত থেকে দিতে পারবেন বুঝলেন। মাশাআল্লাহ 5 সেট নেই নাকি তো, মাশাআল্লাহ নারে তাকবীর। আমার মাদ্রাসা তো একবার 1000 দিছ আল্লাহ দানের লেগে অনেক আল্লাহ কবুল। দেখ এখন নতুন শেষ করে লাগে একটা একজন হইল, আর একজন একটু হাত তুলুন চান দিয়ে মেহরবানি করিয়া। সম্পূর্ণ ওয়াজ শোনার জন্য সকলকে ধন্যবাদ। হাফেজ জুবায়ের আহমেদ আনসারী হুজুরের ওয়াজ কত একটা ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হুজুরের জন্য সকলেই হাজ করে দোয়া করবেন। আর সম্পূর্ণ ওয়াজ শোনার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।